তার বাস্তব প্রমাণ হলো দান করতে বললে মানুষের পকেট থেকে টাকা বেরোয় না। আমি 5 মিনিট শুধু এখান থেকে নেব, 5 মিনিট, তারপরে আমাদের ভাই চলে আসবে। আপনারা কি আমার কথা বোঝেন? এখন যে কথাটা বলবো এটা হচ্ছে দান সম্পর্কে, যে আমাদের মুসলিমরা যে আমরা কৃপণ হয়ে গেছি, পকেটে তো টাকা আছে, কিন্তু পকেটে টাকা আছে দেওয়ার মতো পর্যাপ্ত টাকা, কিন্তু আপনি যদি না দেন, কোরআন থেকে একটা উদ্ধৃতি আপনাকে দিয়ে দিই। কোরআনে তো আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সব কিছুই বলেছেন, তাই না? আসুন, আমি জানি না যে এই আয়াত আপনি এর আগে কোনো দিন এইভাবে শুনেছেন কিনা বা পড়েছেন কিনা। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহাল 16 নম্বর সূরা, তার 75 নম্বর আয়াতটি সম্ভবত এটা হবে, আমি বের করি তারপর আমি আপনাকে দেখাই। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহাল 75 নম্বর সূরা, জি ঠিকই বলেছি, কোরআনে সূরা নাহাল 16 নম্বর সূরার 75 নম্বর আয়াতটি আপনি বাসায় গিয়ে দেখবেন। আজকে যারা কৃপণতা করেন অথচ কোটিপতি, আজকে যারা কৃপণতা করেন লাখপতি, অথবা আপনি যারা কৃপণতা করছেন আপনার পকেটে এখনো কয়েকশো বা কয়েক হাজার টাকা আছে, তার মান মর্যাদা কি? কোরআনে একটা এক্সাম্পল দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনারা কি কথা বোঝেন? ওই যে পেছনে কথা শুনতে পান? এই মাইকটা কি ভালো না খারাপ? এই মাইকের নিচে যারা আছেন কথা শুনতে পান? একটু হাত তুলেন, দেখা যাচ্ছে না, ওই দিকটা অন্ধকার আছে, আপনারা কি শুনতে পান? জি শুনতে পান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে 2 ব্যক্তির উদাহরণ দিয়েছেন, কৃপণ আর দাতা। এই 2 ব্যক্তির মধ্যে কি পার্থক্য সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা নাহাল 16 নম্বর সূরার 75 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াদারাবাল্লাহু মাসালার রাজুলাইনি আহাদুহুমা আবকামু লা ইয়াকদিরু আলা শাই ওয়া হুয়া কুল্লান আলা মাওলাহু। এই আয়াতটা সূরা নাহলে আছে। আরেকটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, দারাবাল্লাহু মাসালান আবদাম মামলুকান। এই আয়াতটি আছে 75-এ। দারাবাল্লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কাছে এক্সাম্পল পেশ করছেন, মাসালান আবদাম মামলুকান লা ইয়াকদিরুনা আলা শাই ওমান রাযাকনাহু মিন্না রিজকান হাসানা। আর যাকে আমি আল্লাহ উত্তমভাবে রিজিক দিয়েছি, ইউনফিকু মিনহু সিররা ওয়া জাহরা, যেই ব্যক্তি সেই রিজিক থেকে প্রকাশ্যে এবং গোপনে দান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হাল ইয়াস্তাউন, এই 2 ব্যক্তি সমান? আলহামদুলিল্লাহ, বরং প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। বাল আকসারুহুম লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ এটা বোঝে না। এই যে আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 ব্যক্তির উদাহরণ পেশ করেছেন, একজন হচ্ছে কৃপণ, আরেকজন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। যেই ব্যক্তি কৃপণ তাকে উদাহরণ দেওয়া হয়েছে একটা গোলামের সাথে, কৃতদাসের সাথে। গোলাম চিনেন? আচ্ছা, শব্দ কেন হচ্ছে? জমশেদ আসছে? জি, এই জন্যই, ঠিক আছে। 1 ঘন্টা দেখতে পাবেন, 1 ঘন্টা 25 মিনিট, 1 ঘন্টা দেখতে পাবেন ইনশাআল্লাহ। তো আচ্ছা শুনেন, কথা বললেন না, এই কোরআনের একটা তো 1 মিনিটে শেষ করে দেই। যেহেতু একটা বৈঠকের আপনাকে দান করতে হবে, আমি শুধু আপনার মর্যাদা তুলে ধরতে চাচ্ছি। গোলাম চিনেন? গোলাম চিনেন? কেউ গোলাম? কেমনে চিনছেন? দেখছেন কোনোদিন? গোলাম তো দেখেন নাই, আপনি কেমনে চিনবেন? গোলামের যুগ আমরা পাই নাই, আমরা পেয়েছি চাকর নকর, যারা কর্মচারী তাদেরকে দেখেছি, কিন্তু গোলাম আমরা দেখি নাই। গোলাম হলো সেই ব্যক্তি যে সারাদিন আপনার কথায় খাটবে, এখন যা ইনকাম করে নিয়ে আসবে, আপনি হচ্ছেন মালিক। আপনি যদি ওকে বলেন তুই এখানে বসে থাক, এখানে বসে থাকবে। আপনি যদি ওর গায়ের উপরে পা চাপিয়ে দিয়ে বসে থাকেন, ও কিচ্ছু বলার অধিকার রাখে না। ওর কাছে যত টাকা পয়সা আছে সব যদি আপনি নিয়ে নেন, ও কিচ্ছু বলার অধিকার রাখে না। এটা হচ্ছে গোলাম। এই গোলামকে যদি আপনি একটা টাকার বস্তা দিয়ে বসিয়ে দেন, এই গোলামের ক্ষমতা নাই আপনার অর্ডার ছাড়া সেখান থেকে 1 টাকা খরচ করার। ও নিজেও খেতে পারবে না, দানও করতে পারবে না। এটা হচ্ছে গোলাম। এটা যদি বুঝে থাকেন, তাহলে এবার আমাদের চরিত্রটা দেখেন। আমাদের পকেটে টাকা তো আছে, আমাদের পকেটে
টাকা আছে কিন্তু আমরা দিতে পারি না, কেন জানেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যাদের পকেটে টাকা থাকা সত্ত্বেও দিতে পারে না, তারা বাস্তবিক তো নিজেকে মালিক দাবি করে, কিন্তু তাদের চরিত্র হচ্ছে তাদের মান সম্মানে তারা হচ্ছেন গোলাম। মান সম্মানে তারা কি? গোলাম। সে বুঝাতে চায় যে এই টাকার মালিক আমি না, বরং আমার মালিক যদি অর্ডার করে তাইলে আমি খরচ করতে পারবো, নাইলে করতে পারবো না। কিন্তু যারা খরচ করতে পারে, আল্লাহ বলেছেন প্রকৃত মালিক সে চাইলেই দিতে পারে, সে চাইলেই দিতে পারবে। অতএব আমরা আমাদের মুসলিম ভাইদেরকে বলবো, এই প্যান্ডেল করাতে এবং এই সেমিনারে এবং আরও কিছু কল্যাণকর কাজে অনেক টাকা তাদের খরচ হয়েছে এবং হবে। এই জন্য যারা আছেন, আপনি নিজের অন্তর থেকে প্রকাশ্যভাবে দান করেন। অনেক সময় হয়তো আমরা বক্তারা বলি কিন্তু দান করি না,